মজার ব্যাপার হলো এই যে বফলা, এটি শব্দের নানান জায়গায় ব্যবহৃত হলে আলাদা আলাদা করে উচ্চারিত হয়। অর্থাৎ এটি এক এক জায়গায় বসলে এক এক রকম ভাবে উচ্চারিত হয়। যেমন ধরুন, যদি এই বফলা শব্দের প্রথম বর্ণের সঙ্গে যুক্ত হয়, তাহলে কিন্তু তার কোনো উচ্চারণ আসে না। শুধুমাত্র সেই বফলা যুক্ত বর্ণের উচ্চারণে একটু চাপ দিতে হয় বা শ্বাসাঘাতের প্রয়োজন পড়ে। আমি কটি শব্দ বলছি। যেমন ধরুন, শব্দগুলো হচ্ছে শ্বাস, শাপথ, দাপর, দ্বিজ, দ্বার ইত্যাদি। লক্ষ্য করুন যে প্রতিটি শব্দের প্রথম বর্ণের সঙ্গে বফলা আছে, কিন্তু বফলার কোনো উচ্চারণ হচ্ছে না। আর এই বফলা যদি শব্দের মধ্যে কিংবা শেষে যুক্ত হয়, তাহলে সেই বফলা যুক্ত বর্ণের উচ্চারণ দ্বিত্ব হয়, দুবার উচ্চারণ করতে হয়। আমি কটি শব্দ বলছি, আপনারা মিলিয়ে নিন। যেমন ধরুন, বিদ্যান, দর সঙ্গে বফলা, দয়ের দ্বিত্ব হয়ে গেল। তারপরে তত্ত্ব, তয়ের সঙ্গে বফলা, দ্বিত্ব হলো। তারপরে সত্য, এখানেও শেষ বর্ণের সঙ্গে বফলা, যদিও প্রথম বর্ণের সঙ্গেও আছে, কিন্তু আমাদের উচ্চারণ মাফিক এখানে আলোচ্য বিষয় হচ্ছে শেষ বর্ণটি। সত্য